এবার কেকেআর এর চমৎকার কোয়াড নমনীয়তা পুনর্জীবিত করার জন্য আইপিএল 2026-এর জন্য দুর্দান্ত কৌশল তৈরি করছে কলকাতা নাইট রাইডার্স। তাই এবার আমার মনে হয় যে কেকেআর 2024 সালের আইপিএল জিততে পারার অন্যতম প্রধান কারণ ছিল তাদের ব্যাটিং গভীরতা, যার কিছুটা অংশ ছিল নারিনের আবারও ওপেনিংয়ে ফিরে আসা। তবে মনে হয় এই বছর অনেক টপ অর্ডার ব্যাটসম্যান যেমন রাহানে, ভেঙ্কটেশ আয়ার এবং রমনদীপ সিং মিডল অর্ডারে ফিট হয়ে খেলছিলেন, যার ফলে প্রথমত দলে তাদের ভূমিকা বোঝার লোকের অভাব দেখা দিচ্ছিল এবং দ্বিতীয়ত রিঙ্কু সিংয়ের মতো খেলোয়াড়রা পর্যাপ্ত বল খেলতে না পারা। তাই এবার নিলামের জন্য এখানে একটি দুর্দান্ত কৌশল তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে প্রধান মুক্তিপ্রাপ্ত খেলোয়াড় হতে পারেন ভেঙ্কটেশ আয়ার, অ্যান্ডিক নোকিয়া এবং স্পেন্সার জনসন। তবে 2025 নিলামে কলকাতা নাইট রাইডার্স এবার যাদেরকে টার্গেট করতে পারেন আর তারা হলেন মোহাম্মদ শামি, বেন স্টোক ও টম ব্যাটন। তবে হর্ষিত রানা এবং ভৈরব আরোগ্যর জন্য দুর্দান্ত অধিগ্রহণ হতে পারে মুকেশ কুমার এবং আবেজ খানের মতো খেলোয়াড়দের চেয়েও ভালো বোলিং করার পরও তারা 1/3 দামে খেলে। তাই এটি একটি পাগলামি এবং একটি দুর্দান্ত ইতিবাচক দিক। তবে তাদের দুজনেরই অভিজ্ঞতার অভাব রয়েছে। তবে 2025 আইপিএলে স্ট্রাইকের উপযুক্ত বিকল্প খুঁজে পায়নি কলকাতা। তাই এবার সম্ভবত শামিকে দলে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স, কারণ কিছু সূত্রের মারফত জানা গেছে যে হায়দ্রাবাদ এবার শামিকে রিলিজ করে দিতে চলেছে, অর্থাৎ 2026 আইপিএলের আগে মোহাম্মদ শামিকে ছেড়ে দিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপরই এবার চিন্তাভাবনা করতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি 2026 আইপিএলে মোহাম্মদ শামিকে দলে নেওয়ার। তবে শামিকে দলে নেওয়ার কারণ হচ্ছে সে ফাস্ট বোলার এবং ইডেন গার্ডেন্স যেহেতু তার ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় ফাস্ট বোলার, তাই সে অবশ্যই কেকেআর এর জন্য একটি দুর্দান্ত জায়গা খুঁজে পাবে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে তার অংশগ্রহণ বিদেশি দলগুলির জন্য আরও বেশি নমনীয়তা তৈরি করবে। তাই 2026 আইপিএলে এবার মোহাম্মদ শামিকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়ে বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে। তবে মিনি নিলামে অধিনায়ক খুঁজে পাওয়া কঠিন হবে কলকাতা নাইট রাইডার্সের, কারণ ভারতের হোম সিরিজ এবং অক্সের সিরিজ আগামী বছরের আইপিএলের আগেই শেষ হয়ে যাবে। তাই বেন স্টোক সম্ভবত তার নাম ঘোষণা করতে পারে। তবে রাহানে দুর্দান্ত কাজ করেছে, কারণ 2025 আইপিএলে ব্যাট হাতে কে জ্বলে উঠতে দেখা গিয়েছিল, যেখানে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ রান করেছিলেন। একাদশে রাখার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের মতো একজন অধিনায়ক পেলে 2025 সালের আইপিএলের পতন কাটিয়ে উঠতে সাহায্য পাবে, যেমন প্যাট কামিন্স হায়দ্রাবাদকে সাহায্য করেছিলেন। তবে এটি একটি দুর্দান্ত বোলিং একাদশ, ব্যাটিং গভীরতা ও টপ অর্ডার ব্যাটসম্যানদের অধিগ্রহ কারণে কোনো বিভ্রান্তি নেই এবং বিভিন্ন ধরনের বোলিং বিকল্প রয়েছে। তবে 2026-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশ সম্ভবত কেমন হতে পারে চলুন জেনে নিন। যেমন নাম্বার 1 সুনীল নারিন এবং অঙ্কুশ রঘুবংশী ও রাহানে এবং টম ব্যাটন ও রিঙ্কু সিং ও মনীষ পান্ডে।
তবে দলে রাখা হয়েছে অ্যান্ড্রু রাসেল ও বেন স্টোকসকে। তবে বোলিং বিভাগে রাখা হয়েছে হর্ষিত রানা এবং মাহমুদ শামি ও ভৈরব আরোগ্য, এবং সর্বশেষ যে নামটি আসে তিনি হচ্ছেন বরুণ চক্রবর্তী। তবে অবশ্যই অনুকূল রয় এবং রমনদীপের মতো দুর্দান্ত খেলোয়াড়রা বেঞ্চে আছেন, তাই ফর্ম এবং ইনজুরির উপর নির্ভর করে প্রথম একাদশে দলে পরিবর্তন আনা যেতে পারে। তবে এও জানিয়ে রাখি যে কলকাতা নাইট রাইডার্স IPL 2025-এ ভালো ফল করতে পারেনি এবং প্লে অফে পৌঁছানোর যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। তাই 2026 সালের IPL-এর জন্য দল ঢেলে সাজানোর পরিকল্পনা করছে দলের কর্মকর্তারা। তাই কলকাতা নাইট রাইডার্সের 2026 IPL-এর জন্য KKR-এর সম্ভবত পরিবর্তনগুলির মধ্যে একটি হলো দলের নেতৃত্ব পরিবর্তন করা। তাই KKR 2025 সালের IPL-এ ভালো খেলতে না পারার কারণে তারা সম্ভবত কিছু তারকা খেলোয়াড়কে ছেড়ে দেবে এবং নতুন খেলোয়াড় দলে টানবে। তাই বেন স্টোক একজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং KKR যদি তাকে দলে নিতে চায় তবে নিলামে তার জন্য ঝাঁপাতে পারে KKR, এবং সংক্ষিপ্ত KKR 2026 সালের IPL-এর জন্য একটি নতুন দল গঠনের পরিকল্পনা করছে এবং বেন স্টোক তাদের সম্ভবত খেলোয়াড়দের মধ্যে একজন হতে পারেন। তবে বেন স্টোক একজন অলরাউন্ডার ক্রিকেটার, তাই তিনি ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই KKR-এর টিম ম্যানেজমেন্ট এবার বেন স্টোকের কথা ভাবনা চিন্তা করতে পারে এবং 2026 IPL-এ কলকাতা নাইট রাইডার্স যদি বেন স্টোককে দলে নেয় তাহলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ অনেকটা শক্তিশালী হয়ে উঠবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছে হার্ড হিটার মার্শেল রাসেল এবং মার্শেল রাসেলের মতোই হার্ড হিটার হচ্ছে বেন স্টোক। তাই 2026 IPL-এ রাসেল ফ্লপ গেলে বেন স্টোক KKR-এর জন্য নতুন আবিষ্কার হতে পারে। তাই অবশ্যই 2026 IPL-এ কলকাতা নাইট রাইডার্সের বেন স্টোককে দলে নেওয়া উচিত। এবং সকল KKR ফ্যানদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই কৌশল সম্পর্কে তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না।